আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার শাশুড়ি মাকে নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলে। আমার শাশুড়ি ঢাকা আসলে বিভিন্ন মার্কেট ঘুরতে বা শপিং করতে পছন্দ করেন। তাই ওনার পছন্দ অনুযায়ী আমি সবসময় ওনাকে সব জায়গায় নিয়ে যাই। তো এখন আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি মার্কেটে। মার্কেটের সামনে থেকে হেঁটে আমরা এখন প্রথমে ঢুকবো বসুন্ধরা সিটির বড় আড়ংয়ের আউটলেটটায়। তো ওনার ইচ্ছে ছিল ওখান থেকে উনি একটা ড্রেস কিনবে। তো শাশুড়ির ইচ্ছে পূরণ করার জন্যই এখন আমরা বসুন্ধরা সিটির আড়ংয়ের আউটলেটটায় ঢুকছি। আমার শাশুড়ি অবশ্য এস্কেলেটরে চড়তে খুবই আনইজি ফিল করে। আমাকে বলছিল যে লিফট নাই, তা আমি বললাম যে হ্যাঁ লিফট আছে, সমস্যা নেই, আমরা একটু পরে যখন নামবো তখন লিফটে যেখানে আছে সেখান থেকে নামবো। উনি ড্রেসের সেকশনগুলোতে ড্রেস দেখছেন। রেডি ড্রেসগুলো ওনার একটু লম্বায় বড় হবে দেখে উনি আনস্টিচগুলো দেখছেন। কয়েকটা ড্রেস অবশ্য পছন্দও হয়েছে, কিন্তু সালোয়ার পছন্দ হয়তো জামা হয় না, জামা হয়তো সালোয়ার হয় না। এরকম করতে করতে আমি ওনাকে বললাম যে আপনি আপনার পছন্দ অনুযায়ী ঘুরে ফিরে দেখেন, যেটা ভালো লাগে সেটাই নেবেন। তো যাই হোক, উনি আড়ংয়ের ড্রেসগুলো দেখছে আর বলছে দাম অনুযায়ী ড্রেসটা আসলে তার পছন্দ হচ্ছে না। যেহেতু উনি আগেরকার মানুষ, ওনার রং সিলেকশান, ওনার পছন্দ সব কিছু একটু ভিন্ন। আর আড়ংয়ের কোয়ালিটি তো সবাই বুঝতেও পারে না। আর আমার শাশুড়ির যেহেতু আড়ংয়ের আউটলেটে আগে যাওয়া হয়েছে কিন্তু ওরকম ড্রেস পরা হয়নি, সেজন্য তার কাছে কালারগুলো দাম অনুযায়ী খুব একটা রিজনেবল মনে হচ্ছিল না। তো যাই হোক, আমি হাসছিলাম আর বলছিলাম যে মানা, কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, আপনার হয়তো পছন্দ হচ্ছে না। তো মুরব্বী মানুষ, পছন্দ না হওয়াটাই অসম্ভব কিছু না। ওভারঅল মিলিয়ে সে সবগুলো ড্রেস ঘুরে ঘুরে দেখছে। আমিও তাকে সময় দিচ্ছি তার পছন্দ অনুযায়ী দেখুক। আমার বোন আবার তাকে সহযোগিতা করছে এবং বলছে, খালাম্মা এই ড্রেসটা অনেক ভালো লাগবে, এটা দেখেন ওটা দেখেন। এরকম করতে করতে অ্যাট লাস্ট আমার শাশুড়ি একটা ড্রেস পছন্দ করলো। তো আমরা এখন সেই ড্রেসটা নেব। তো যাই হোক, শেষমেশ তাকে পছন্দ করাতে পারলাম। আমিও ভাবলাম তার পছন্দ হলো। তারপরে আমরা যে ড্রেসটা পছন্দ করলাম সেই ড্রেসটা আরও একটা আপু পছন্দ করলো। এদিকটাতে আরেকটু ঘুরে দেখবে দেখে আমরা পুরো চত্বরটাই ঘুরলাম। নিচতলাতে তো ক্রোকারিজ রয়েছে, দোতলাতে ড্রেস এবং আপনার জুয়েলারি সেকশন এবং ব্যাগ সেকশন। এখানে কয়েকটা ব্যাগও উনি দেখলেন, আমার কয়েকটা ব্যাগ পছন্দও হয়েছে। যেহেতু আমি কিছু কিনবো না, আমার উদ্দেশ্য আমার শাশুড়ি মাকে কিনে দেয়া, সো সেই জন্য আমি আর এগুলো দেখলাম না। আপু আবার তার মাওই মাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই ড্রেসগুলোও সুন্দর। আপুরও খুব একটা আড়ংয়ের প্রোডাক্ট যে পছন্দ তা না, কারণ তারা তো আগেরকার মানুষ, তারা হচ্ছে দামটাকে খুবই করে, দাম অনুযায়ী প্রোডাক্ট তাদের আসলে ওরকম পছন্দ হচ্ছে না। কারণ এত সাদামাঠা জিনিস এত দাম কেন হবে, এটা হচ্ছে তাদের কথা। যাই হোক, সবাই কেনাকাটা করছে, ভিড় আছে বেশ ভালোই। তো পরে লাকিলি আমার শাশুড়ির একটা ড্রেস পছন্দ হয়ে গেল। আবারও ঘুরে ফিরে আমরা সেই আনস্টিচ ড্রেসের ওই সেকশনে চলে আসলাম। ওখানে এসে আবারও তাকে ভালো করে দেখতে বললাম। তার আবার একটা জিনিস রয়েছে যে কোনো কিছু পছন্দ হয়ে হয়তো বাসায় কিনে নিয়ে আসছে, কিন্তু তারপর বাসায় এসে বলবে এটা ভালো লাগছে না। সেজন্য আমি তাকে খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি, বলছি এটা দেখেন ওটা দেখেন। তো ওভারঅল মিলে আপুর হয়তো কয়েকটা পছন্দ হলেও আমার শাশুড়ি খুব একটা কোনোটা পছন্দ করছেন না। পরে একটা ড্রেস অবশ্য অনেক কষ্টে সৃষ্টে পছন্দ হয়ে গেল। ওনার ছেলে মেয়ে, আমরা যারা ওনার বউ আছি, সবাই ওনার পছন্দ এবং ওনার মতামতকে যথেষ্ট মূল্যায়ন করে থাকি। তো আমি এবং আমার মেজো যা তো সবসময় উনি যেটা বলে সেটাকেই প্রাধান্য দেই, এবং আমার হাজব্যান্ড, আমার মেজো দেবর,
ইভেন আমার ছোটো দেবর, তিনজনেই বলে মায়ের উপরে কোনো চাপ নেই, মা যেটা ভালো লাগে সেটা করবে, মার যা পছন্দ মা সেটাই নেবে, মা যা করতে চায় সেটাই করবে। কারণ আমার শ্বশুর যেহেতু মারা গেছে, তো ওনার মনের উপরে চাপ দিয়ে আমরা তেমন কিছু করতেও চাই না এবং করিও না। তো লাকিলি আমার শাশুড়ির এই হাতের ড্রেসটা পছন্দ, ডান হাতের ড্রেসটা পছন্দ হয়ে গেল। আরও একটা ড্রেস পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে টু পিস। তো টু পিস যেহেতু উনি নেবে না, সেই জন্য উনি এই ড্রেসটা পছন্দ করলো। তো আলহামদুলিল্লাহ লাস্টে তার একটা ড্রেস পছন্দ হলো। এখন আমরা ওটা নিয়ে কাউন্টারে চলে যাব। কাউন্টারে গিয়ে আমরা ড্রেসটা বিলিং করব। সেজন্য আমি আবারও বলছি, আচ্ছা দেখেন, যদি পছন্দ না হয় তাহলে অন্যটা নেন। উনি বললো না এটাই নাও। এখন আমি বিলিং সেকশানে গিয়ে বিলের জন্য দাঁড়াচ্ছি। সেখানে একটু ভিড় অবশ্য ছিল, কারণ আজকে আউটলেটে মোটামুটি ভালো লোক ছিল। আর বসুন্ধরা, যমুনা এসব আউটলেট, তারপরে হচ্ছে গুলশান, এসব আউটলেটের সবসময় রানিং কালেকশানগুলো থাকে, তাই সবাই সেখানে আসে এবং প্রোডাক্ট কিনতে স্যাটিসফ্যাকশান ফিল করে। তো যাই হোক, আমরা বিল করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমার দুলাভাই হসপিটালে সেখানে যাব। তো আমি তড়িঘড়ি করে বিলিং সেকশানে গিয়ে বিল করে আপুদের নিয়ে নেমে এখন বসুন্ধরার ভিতরটা একটু ঘুরবো। উনি আরেকটা হিজাব কিনবে। তো আজকে ছিল আমার এই ভিডিওর প্রথম পার্ট। আমি দ্বিতীয় পার্ট নিয়ে আগামীকালকে আসব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, শুভকামনা রইল। আমার শাশুড়ি দেখেন যে এক্সকেলেটারতে উঠতে ভয় পাচ্ছে, তারপর আমি তাকে উঠাচ্ছি। আল্লাহ হাফেজ।